ইরানে বড় কিছু একটা ঘটাতে চাইছে আমেরিকা। সমঝোতার আলোচনার ময়দানেও আমেরিকার ঘাম ঝরিয়ে ছাড়ছে ইরান। তাই ইরানের বিরুদ্ধে আমেরিকার একের পর এক হুমকি ধামকি চলছেই। তারই অংশ হিসেবে আরব সাগরে আরও একটি মার্কিন রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। কথা না শুনলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হবে বলে সরাসরি হুমকি এসেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এখন প্রশ্ন, সমঝোতার আলোচনায় আমেরিকা কোন জায়গাটাতে বাগে আনতে পারছে না ইরানকে? মূলত 5টি প্রশ্নে আলোচনা হচ্ছে ইরান ও আমেরিকার সাথে। এক, সবচেয়ে বড় ইস্যু হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম। যুক্তরাষ্ট্র চায় ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দিক। অন্যদিকে ইরান বলছে তারা অস্ত্র বানাচ্ছে না, ফলে তারা এটা বন্ধও করবে না। 2, ইরানের প্রধান দাবি হচ্ছে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া, তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরও শিথিল করা এবং আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা। কিন্তু আমেরিকা পারমাণবিক ও আঞ্চলিক আচরণে দৃশ্যমান পরিবর্তন ছাড়া পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাইছে না। 3, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চাইছে ইরান তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিগুলোকে সীমিত করুক, কিন্তু এই জায়গাটিতে একেবারেই অনড় ইরান। 4, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে প্রভাব বিস্তার করতে চাইছে। এমন দাবির বিপরীতে ইরান বলছে তারা প্রতিরোধ জোটকে সমর্থন করে, কারণ এটি একটি বৈধ তাদের আঞ্চলিক কৌশল। 5, মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর উপস্থিতি, উপসাগরে উত্তেজনা এবং ড্রোন হামলা, এসব বিষয়ে পরোক্ষ আলোচনা চলছেই। যুক্তরাষ্ট্র বলছে তারা ডিটারেন্স বা প্রতিরোধমূলক চাপ বাড়াচ্ছে, আর ইরান বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু আমেরিকা যদি এসব হুমকি ধামকির পথ না ছাড়ে তবে তার জবাব দিতেও পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। ফলে এসব নানান কারণে ইরানকে ঠিকমতো বাগে আনতে না পারলেও ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন ইরান চুক্তির জন্য 1 মাস সময় পাবে। আলোচনার অগ্রগতি দেখাতে হবে, তা না হলে যুক্তরাষ্ট্র অনেক বড় কিছু একটা করে দেখাবে। ট্রাম্পের এসব বক্তব্যের মধ্যে মার্কিন সেনা উপস্থিতি ও চাপ বাড়ানোর লক্ষ্য স্পষ্ট হয়েছে। ইরানকে আলোচনায় বসাতে এবং একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করাই তার মূল লক্ষ্য। আর সে কারণেই আরও একটি বড় মার্কিন রণতরী রওনা হচ্ছে পারস্য উপসাগরে। কিন্তু ইরানকে চাপে ফেলা কি সহজ কাজ? ইরান মূলত তার দেশের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ মানতেই চাইছে না। ইরান দাবি করছে তাদের প্রতিরক্ষা নীতির ভূমিকাকে অন্যায়ভাবে বিপদের সাথে যুক্ত করছে আমেরিকা। ইরান দাবি করছে পশ্চিমাদের বিভিন্ন অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এর ফলে আলোচনার যে মূল প্রাণ, যেটিকে বলা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং, সেই বিষয়টি এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তাহলে এই সুযোগে ইসরায়েল কি করছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সর্বক্ষণ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষপাতী। তিনি ট্রাম্প প্রশাসনকে আরও কঠোর হতে উস্কানি দিচ্ছেন। বর্তমানে ওয়াশিংটন সফরে থাকা নেতানিয়াহু এমনভাবে উস্কানি দিচ্ছেন যাতে এই দফায় আমেরিকা শুরুতেই যেন ইরানে হামলা চালায়। কারণ ইসরায়েল ইরানকে কেবল পারমাণবিক আলোচনা বা নিরাপত্তা ইস্যু নয়, একটি অস্তিত্বগত হুমকি হিসেবেই দেখে। ইসরায়েল অনবরত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রকে যাতে কাঁটা দিয়েই কাঁটা তোলা যায় এবং শুরুতেই তারা হামলা চালায়। ফলে আরব সাগরে আরও যুদ্ধবিমান রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র চাপ বাড়ালেও ইরান তার নিজ দেশ রক্ষায় নিরাপত্তার দাবিকে ছাড়তে একেবারেই রাজি নয়। আর তাতে সমঝোতার সম্ভাবনা সীমিত হয়ে যাচ্ছে ইরান ও আমেরিকার। বিশ্বের গণমাধ্যমের খবরগুলোতে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছে ইরানকে, আর দেরি না করে সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছে। কিন্তু একটি সমঝোতা বা ইস্যু ভিত্তিক চুক্তি এখনো দৃশ্যমান নয়। তাই বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা এক প্রকার চাপাবাজির পর্যায়ে আটকে আছে। ইরান তার নিরাপত্তা ও স্বার্থকে সামনে রেখে আরামদায়ক সমঝোতা করতে চাইছে, আর যুক্তরাষ্ট্র কঠিন শর্ত চাপিয়ে দিয়ে বাগে আনতে চাইছে ইরানকে। ফলে এখন দুই দেশের মধ্যে একটা সমঝোতা হবে নাকি একটা বড় যুদ্ধ বাঁধিয়েই বসবে যুক্তরাষ্ট্র, তা পরিষ্কার হতে হয়তো আরও কটা দিন অপেক্ষাই করতে হবে।